আর এদিকে আপনারা জানেন যে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি, আর সেই টানা বৃষ্টিতে জলের তলায় একাধিক জেলা। জলের তোড়ে ভাঙছে বাঁধ, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামে। বহু গ্রামের কার্যতই একই ছবি। জলের তলায় চাষের জমি, যে কারণে মাথায় হাত পড়েছে চাষিদের। আবারও ভারী বৃষ্টির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। টানা কদিনের বৃষ্টি, আর তাতেই বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জলের চাপে লাভপুরে ভাঙল কুয়ে নদীর বাঁধ। জল ঢুকে জলমগ্ন ঠিবা, কাজীপাড়া, লাঙ্গলহাটা সহ 8 থেকে 10টি গ্রাম। লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। এখনও প্রশাসনের তরফ থেকে কোনো নৌকা দেওয়া হয়নি, এমনকি কোনো স্পিড বোট তারও ব্যবস্থা করা হয়নি। বিরতি নিয়েছে বৃষ্টি, যদি আবার শুরু হয় আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। বাড়ির অবস্থা, প্রত্যেক ইয়েটি অবস্থা, এখানে থাকা খুব বিশাল দুষ্কর ব্যাপার। এখানে জলস্রোত জায়গা, আর এই বাঁধ ভেঙে এরকম হয়ে গেল, আলুরে এতটা হতো না। বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘর চরম খারাপ, থাকা চলছে না। চাষের জমি ধান চলে গেল, বাড়িরও তাই, খাওয়া দাওয়া খুব অসুবিধা, প্রচণ্ড এত অসুবিধা বলা চলে না। ভেঙে পড়েছে দামোদরের ওপর অস্থায়ী সেতু। তার জেরেই বাঁকুড়া থেকে বার্নপুর, আসানসোল প্রত্যেকটা এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ। বাঁকুড়া এবং পুরুলিয়া বহু গ্রামের হাজার হাজার মানুষের বার্নপুর এবং আসানসোল এলাকায় যে যাতায়াত, সেই যাতায়াত কিন্তু কয়েক কিলোমিটার ঘুরপথেই তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ঈশ্বরডা ঘাটের এই সেতু ভেঙে যাওয়ায় তারা কিন্তু এখন বিপাকে পড়েছেন। লাগাতার বৃষ্টি, অন্যদিকে যে হওয়ার জেরে অজয় এবং দামোদর নদী ফুলে ফেপে উঠেছে। বহু এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে ঘাট, এই ঘাটের যে সেতু, প্রতি বছরের ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় এই সেতু দিয়ে কিন্তু যাতায়াত করেন বহু হাজারে হাজারে মানুষ। সেই সেতু ভেঙে যাওয়ায় চরম বিপাকে এই প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। বিপাকে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। জলের স্রোত অনেক বেড়ে গেছে, এর ফলে বহু মানুষের, বাঁকুড়ার বহু মানুষ, সাধারণ মানুষজন যারা দিনমজুর, যারা স্টুডেন্ট, পড়াশোনা করার জন্য স্কুলে বা টিউশন পড়তে আসতো, তারা আসতে পারছে না। এবং বার্নপুর, হীরাপুরের অনেক মানুষজন তারা প্রতিদিন ওইখানে যাতায়াত করে, তারাও যাতায়াত করতে পারছে না। এখন অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ আছে। ডিভিসি ছাড়া জলের চাপে ভেঙে গেল 4টি বাঁশের সেতু। ফলত হাওড়া জেলার মূল ভূখণ্ড ও হুগলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল, ঘোড়াবেড়িয়া, চিতনান ও ভাটোরা এলাকার। দ্বীপাঞ্চল থেকে মূল ভূখণ্ডে আসতে এই এলাকার মানুষের ভরসা ছিল 4টি বাঁশের সেতু। সেই 4টি বাঁশের সেতু কিন্তু ডিভিসি ছাড়া যে জল, সেই জলের তোড়ে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ফলত সমস্যায় পড়েছেন 50 থেকে 60 মানুষ। কোনোভাবে এই নদীর যে স্রোত চলছে, তাতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে পারাপার করছেন তারা। এরপরে যদি জলের চাপ আরও বাড়ে বা স্রোত আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু নৌকা বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন দ্বীপাঞ্চলের মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের দ্বীপ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো একটা রোগ বিরোগ অসুবিধা পড়লে পারে যাতায়াতের, এই যে রোগীকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো খুব সমস্যা পড়ে যায়। হুগলির হরিপালে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। টানা বৃষ্টির জেরে চাষি ক্ষয়ক্ষতি। ধান চাষের যে বীজ, সেটা কিন্তু তারা রুইয়ে ফেলেছিল, তাদের কাজও শেষ হয়ে গেছিলো। হঠাৎ করে বৃষ্টি, সেই বৃষ্টিতেই কিন্তু এখন তাদের মাথায় হাত। তারা সবথেকে বড়, তারা যেটা অভিযোগ করছে চাষিরা, পাশেই রয়েছে একটি ডাকাতিয়া খাল। সেই খাল সংস্কার না হওয়ার কারণেই কিন্তু সেই জল এসে তাদের যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু তাদের ডুবে গেছে। জমির পাশেই থাকা ডাকাতিয়া খালের সংস্কার না হওয়ার জেরেই প্লাবিত হয়েছে চাষের জমি। অভিযোগ কৃষকদের। কি ধানের জমি? সব ধানের জমি। কি অবস্থা ছিল আগে? আগে সব কিছু রোয়া হয়ে গেছে, কিছু রুইতে বাকি আছে। যেগুলো সব রোয়া হয়ে গেছে সেগুলো সব নষ্ট হয়ে গেল, আর চাষবাসও তো হচ্ছে না। গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও বাংলার আকাশে এখনো সক্রিয় রয়েছে 2 অক্ষরেখা। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই আশঙ্কা থেকেই যাচ্ছে। মনোরঞ্জন চ্যাটার্জি, ব্রজ ব্যানার্জি, স্বর্ণেন্দু মণ্ডল ও সুজিত কৌরের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফার্স্ট অন ভিজুয়াল দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আউশ গ্রামের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একাধিক গ্রামের মধ্যে জলের তোড়ে ভেঙে পড়েছে কংক্রিটের সেতু, আর সে কারণেই এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় ভিডিওকে দেখে ক্ষোভ ভুক্তভোগী গ্রামবাসীদের এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরির উদ্যোগ নিয়েছেন বাসিন্দারা। তারা নিজেরাই এই বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরির কাজে হাত লাগিয়েছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আউশ গ্রামের ছবি দেখছেন, যেখানে ক্ষোভের মুখে পড়েছেন ভিডিও পরিদর্শনে গিয়ে, এবং একই সঙ্গে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। আউশ গ্রামের ঘটনা এবং সেই আউশ গ্রামের ঘটনায় আপনাদের এই মুহূর্তে তুলে ধরছে ফার্স্ট অন ভিজুয়াল। ফিরোজ আলী গ্রামবাসী, তিনি কি বলছেন, এবং জলের তলায় সেতু কার্যত চলে যাওয়ায় ক্ষোভের মুখে পড়তে হয়েছে ভিডিওকেও, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খুবই খারাপ অবস্থা। আজকে 3 দিন ধরে এই পুরো গ্রাম, চারিপাশে যে গ্রাম আছে 4-5খানা গ্রাম, সেই গ্রামে পুরো জলমগ্ন গ্রাম। এই গ্রামে কেউ রান্না বান্না কেউ করে পরিপূর্ণভাবে বাড়িতে থাকতে পারছে না, এবং আপনার যদি কারোর কোনো শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে যাওয়ার জন্য আমাদের একটাই রাস্তা, সেই রাস্তা থেকে যাতায়াত করতে পারছে না, যেহেতু ব্রিজটা ভেঙে গিয়েছে। এখানে কোনো পার্টির নেতা এবং কেউই এখানে এসে সহযোগিতা করেনি। আমাদের সাধারণ মানুষ, গ্রামে 5খানা গ্রামের সাধারণ মানুষ এসে আমরা বাঁশের ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। চেয়ারম্যান সাহেবকে আর ওদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, সমস্ত আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন সমস্ত লোককে আমাদের মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে প্রিকশনসগুলো নেওয়ার কথা আমরা সমস্ত ওদেরকে নেওয়ার জন্য বলে দিয়েছি। যে রিপেয়ার করার কথা আছে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে, উই আর গেটিং অ্যাপ্রুভাল, আমরা ওটা তাড়াতাড়ি রিপেয়ার করে দেব। একটানা বৃষ্টিতে বানভাসী দক্ষিণবঙ্গ, জলের তলায় পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা। হাঁটু জল পেরিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াতে ভরসা শুধুমাত্র নৌকো। আমি কোনো নদীতে নেই, আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকো। এই নৌকোতে করে কিন্তু সাধারণ মানুষকে বাড়ির থেকে বাজার যেতে হয়, বাড়ির থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় এই নৌকোতে চেপেই। কি বছর একই ছবি, বন্যা আর ঘাটাল যেন পারস্পরিক সমর্থন। টানা বৃষ্টিতে জলের তলায় বিস্তীর্ণ এলাকা, চরম দুর্ভোগের শিকার ঘাটালবাসী।